হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রোস্ট রান্নার রেসিপি। আমি এর আগেও একটা রোস্ট রান্না করছি, কিন্তু সেটা বাসায় যা আছে তা দিয়ে রোস্ট রান্না করছি। আজকে আমি বিয়েবাড়ির রাজকীয় স্বাদ এর মতো রোস্ট রান্না করে দেখাবো, যেটা আপনারা চাইলে করতে পারেন। কিন্তু দুই রকমই রোস্ট আমার অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। আমার হাজব্যান্ড আর বাচ্চা খেয়ে অনেক নাম করছে। আপনারা এর জন্য প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেবেন। এই পেঁয়াজ বেরেস্তা করে নেওয়া সেগুলো তেলের মধ্যে আপনার মাংসগুলো দিয়ে একটু ভেজে নেবেন। অতিরিক্ত শক্ত বা লাল করতে যাবেন না। এই তেলের মধ্যে আপনারা দিয়ে দিবেন পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডার করার পেঁয়াজ দিবেন একটু যেন ঘন হয়, সেজন্য আমি পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নেওয়ার পর আমি ভালোভাবে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু একটু ভালো হয় সেজন্য আমি আস্ত গরম মশলা দিয়েছি, কিন্তু এর আগে আমি যেটা রান্না করছি এটা আস্ত দিই নাই, সবগুলো পাউডার দিছি। এখন আমি দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা। এগুলা দিয়ে একটু ভালোভাবে নাড়ে ছেড়ে কষিয়ে নিব। আপনারা সবসময় নাড়ে চাড়ে দেবেন, যেহেতু পড়ে না যায়, পড়ে গেলে একটা ঘ্রাণ হবে অন্যরকম। আমি বাহিরের মশলা অ্যাড করব না, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঠবাদামের বাটা। আপনারা চাইলে কাঠবাদাম বা কাজু বাদামের বাটা দিতে পারেন। যদি এগুলো বাসায় না থাকে আপনার, তাহলে বাজারে থাকা এমনি কাঁচা বাদাম দিবেন। দিয়ে ভালোভাবে আপনারা কষিয়ে নেবেন। যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে এর মধ্যে আপনারা দিয়ে দিবেন জিরার গুঁড়া, আর দিয়ে দিবেন ধনে গুঁড়া, দিয়ে দিবেন অল্প পরিমাণে গরম মশলা। এর মধ্যে আপনারা অ্যাড করবেন হলুদের গুঁড়া অল্প পরিমাণ। এর মধ্যে দিয়ে দিবেন হাফ চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে গুঁড়া নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ছাড়াও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আমিও সেরকম অনেকবারও বানাইছি, তারপরে এরকমই আপনারা চাইলে দিতেও পারেন। দিলেও তো আর কোনো সমস্যা নাই, অতিরিক্ত নাই, অল্প অল্প করে দিবেন। এর মধ্যে দিয়ে আমি এখন মাংসগুলা দিয়ে দিছি, একটু লবণও দিছি, মাংসগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু কোনো ধরনের না হয়, একটু ভালোভাবে কষিয়ে নিব। যদি কষিয়ে নেওয়া হয় সবগুলো তো সাতাশে মধ্যে কষিয়ে নেওয়ার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারাও বাসায় থাকা টমেটো সস দিতে পারবেন, কোনো ধরনের সমস্যা নেই। টমেটো সস দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নেবেন। এর মধ্যে দিয়ে দিবেন হাফ কাপ দুধ দেওয়ার পর আপনারা আরেকটু ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিবেন। যদি টক দই দেন তাও তো কোনো সমস্যা না। আমার এইরকমও আপনারা ছেলে বাসায় টক দই নাই, আমি রোস্ট রান্না করব না, বাদাম নাই, সেটা হবে না। আমি দুইটা ভিডিও আপলোড করছি, দেখেন। অলরেডি আমি কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি। অলরেডি আলহামদুলিল্লাহ আমার রোস্ট রান্না কমপ্লিট হয়েছে। আমি এর মধ্যে ধনিয়া এড করছি, আপনারা চাইলেও দিতে পারেন, আর না চাইলে দিতে না পারেন, সমস্যা নাই। কিন্তু আমার মতো আপনারা যদি রোস্ট রান্না করেন আলহামদুলিল্লাহ অনেক অনেক স্বাদ হবে। আপনার হাজব্যান্ড বলেন বা আপনার শ্বশুরবাড়ির লোকজন বলেন, সবাইকে আপনার প্রশংসায় ভরপুর হয়ে যাবে। আপনারা সবাই সাথে থাকেন। ধন্যবাদ।